ভিডিও এডিটিং একদম পানির মতো সোজা। আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে সমস্ত ভিডিওই কিন্তু আমি ফোন থেকে এডিট করেছি, অর্থাৎ কম্পিউটারের বিন্দুমাত্র সাহায্য নেয়নি। আমি কিন্তু সব একদম ভিডিওর আগা টু গোড়া সমস্ত কিছুই আমি ফোন থেকেই করেছি। তো ফার্স্টে দেখিয়ে দিই যে আসলে আমি কী সফটওয়্যার দিয়ে এডিট করি। আমার সফটওয়্যারের নাম হচ্ছে ইনশট। প্লে স্টোরে এই ইনশট লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। তো আজকে আমি দেখাবো যে কীভাবে আপনি আমার মতো করে ভিডিও তৈরি করতে পারেন। শুধু এটা না, যে কোনো ধরনের ভিডিও, নাটক হোক, তারপর শর্ট ফিল্ম হোক, অথবা কোনো মিউজিক্যাল ফিল্ম হোক, যে কোনো ভিডিও আপনি এই সফটওয়্যার দিয়ে আপনার ইচ্ছা মতো যা খুশি তাই করতে পারবেন। তবে আপনার একটু শিখে নিতে হবে যে কী কী অপশনে কী কী কাজ করে। তো ফার্স্টে আমি আমার একটা ভিডিও আসলে কীভাবে আমি এডিট করি সেটা দেখিয়ে দিই এবং কোন টুলসের কী কাজ সেগুলো দেখিয়ে দিই। ফার্স্টে এখানে ক্লিক করবেন, দেখেন ভিডিও লেখা আছে, ভিডিও। আমি এখানে ক্লিক করব। আমি যেহেতু নতুন একটা ভিডিও ক্রিয়েট করব সেহেতু নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করে আমি যে কোনো একটা ভিডিও নিব। এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে এখানে নিচে টিক দেওয়া আছে, টিকে ক্লিক করব। টিকে ক্লিক করার পর আমার ভিডিওটা এখানে ইনসার্ট হয়ে যাবে। এরপর ফার্স্টে আছে দেখুন ক্যানভাস, অর্থাৎ এখানে যে ক্যানভাসটা আছে এটা বলতে বোঝায় যে আপনি আপনার ভিডিওটা স্ক্রিনে কেমনভাবে দেখতে যাচ্ছেন, ঠিক আছে। তো আমি এখানে একটু ক্লিক করে দেখাই। দেখেন এখানে আছে নো ফ্রেম। নো ফ্রেম দিলে কীভাবে দেখা যাবে সেটা কিন্তু দেখেন স্ক্রিনে দেখা যাচ্ছে। এরপর আছে 1:1, এটা ক্লিক করলে কীভাবে দেখা যাবে। 4:5, তারপর 16:9, এটা ক্লিক করলে কীভাবে দেখা যাবে। তো এটা সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি, যার কারণে আমি এটা সিলেক্ট করব 16:9, ঠিক আছে। এটা সিলেক্ট করে এখানে আমার টিক দেওয়া আছে, টিকে ক্লিক করব। টিকে ক্লিক করার পর এটা আমার ইউটিউবের স্ক্রিনের জন্য একদম পারফেক্ট হয়ে গেল, ঠিক। এরপর আছে মিউজিক। মিউজিকটা হচ্ছে আমি আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কী মিউজিক ইউজ করব সেই জিনিসটা আসলে বোঝায়। অর্থাৎ আমি আমার ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক ইউজ করব, মানে এই ভিডিওটার। তো আমি মিউজিকে ক্লিক করি। মিউজিকে ক্লিক করার পর তিনটা অপশন পাবেন। একটা হচ্ছে ট্র্যাক্স, আর একটা হচ্ছে ইফেক্ট, আর একটা হচ্ছে রেকর্ড। ট্র্যাক্স বলতে বোঝায় আপনি যে গান অথবা যে কোনো সাউন্ড ইউজ করতে পারেন। ইফেক্ট বলতে বোঝায় 2-3 সেকেন্ডের যেসব ইফেক্ট আছে, অর্থাৎ যেমন ধরেন হাসির কোনো একটা ইফেক্ট অথবা ক্লাব দেওয়া কোনো একটা ইফেক্ট, এরকম। আর রেকর্ড বলতে বোঝায় যে আপনি যদি কোনো কথা বলে কোনো কিছু রেকর্ড করে ব্যাকগ্রাউন্ডে দিতে চান। যেহেতু আমি একটা মিউজিক ইউজ করবো সেহেতু আমি ট্র্যাকে ক্লিক করবো। ট্র্যাকে ক্লিক করার পর এখানে অনেক ধরনের ফ্রি ইফেক্ট পাবেন, তারপর আপনি মিউজিক পাবেন, যে কোনো জিনিস আপনি এখান থেকে উপর থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো এখানে মাই মিউজিকে ক্লিক করলে নিচে দেখেন অনেক মিউজিক আছে, আমার কল রেকর্ড আছে, সমস্ত কিছু আছে। যদি পান এখানে খুঁজে নেবেন, আর যদি না পান তাহলে এখানে আরেকটা অপশন আছে ওপেন ফ্রম। এখানে ক্লিক করে আপনার মেমোরিতে কোথায় মিউজিকটা আছে সেটা সিলেক্ট করে দেবেন। এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে যে আপনার ভিডিও যদি, আপনার ফোনে যদি কোনো ভিডিও থাকে, সেই ভিডিওর যদি সাউন্ড ইউজ করতে চান এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড হিসেবে, তাহলে সেটাও করতে পারবেন। তো আমি যেহেতু আমার ফোনে একটা ভিডিও আছে, আমি সেই ভিডিওটার অডিওটা ইউজ করব, সেহেতু এখানে আমি সিলেক্ট করবো যে এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি একটু নিচে আসবো, রিসেন্টে ক্লিক করব। এখানে ক্লিক করে আমি যেহেতু ডাউনলোড করেছিলাম সেহেতু আমি এই ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর আমি ঠিক এই মিউজিকটা ইউজ করব। তো আমি এইটা ক্লিক করলাম। ক্লিক করার পর এই মিউজিকের ঠিক অডিওটাই এখানে চলে আসছে। এবার আমি ঠিক কতটুকু ইউজ করব মিউজিকের, আমি ঠিক ততটুকু এখান থেকে কেটে নিব। এখান থেকে আমি একটু সিলেক্ট করি। ব্যাস এতটুকু ইউজ করব। তো এতটুকু দিয়ে আমি টিক দিলাম। টিক দেওয়ার সাথে সাথে আমার এখানে মিউজিকটা ইনসার্ট হয়ে গেল, ঠিক আছে। এবার এখানে দেখা যাচ্ছে যে আমার কথার থেকে এই মিউজিকটা সাউন্ড যাতে বেশি না হয় সেটা আমার মানে কম্বিনেশন করতে হবে। তো আমি একটু প্লে করে দেখি। দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটার সাউন্ড অনেক বেশি হচ্ছে। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা অপশন আছে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর দেখেন ভলিউমটা আমি 4-এ রাখি, 4 অথবা 3-তে রাখি, এরকম। আমি একটু 4-এ রাখি। 4-এ রেখে এখানে আছে টিকে ক্লিক করব। তাহলে হবে কি যে আমার এই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা একটু অনেক আস্তে হবে, আর আমার অরিজিনাল যে সাউন্ডটা সেই সাউন্ডটা বেশি হবে। তো আমি একটু প্লে করে দেখি। সাথে সাথে সেটা ওয়ার্ডে রূপান্তরিত হবে। দেখা যাচ্ছে যে আমার সাউন্ডটা মোটামুটি শোনা যাচ্ছে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব আস্তে হচ্ছে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ। এবার আমি টিক দিলাম। টিক দেওয়ার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেট হয়ে গেল। এবার কথা হচ্ছে তারপরে আছে দেখেন স্টিকারের কাজ কি। স্টিকারে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে অনেক ধরনের অপশন আছে। এখানে শেয়ার আছে, শেয়ারে ক্লিক করে এখানে একটা জায়গায় দিয়ে দিতে পারেন যে কিছুক্ষণ পর পর এই শেয়ারটা আসবে। দেখেন এটা কিন্তু আসতেছে। এবার আপনি যদি চান যে না এই শেয়ারটা আমি ভিডিওর ঠিক কোন পজিশনে বা কয় মিনিট পরে দিতে চাইবো, তাহলে সেটা এখানে শেয়ারটা ক্লিক করে ধরে বসবেন। ধরে তারপর আপনি এখান থেকে নাড়িয়ে যে জায়গায় এসে সেই জায়গায় দিতে পারবেন। এবার আপনি যদি চান যে শেয়ারটা আর একটু বেশি সময় ধরে দেবো, তাহলে এই পাশের এটা একটু টান দিবেন, এরপরে এই পাশের এটা একটু টান দিবেন। যত বেশি টান দিবেন তত বেশি এর ডিউরেশনটা বাড়বে। তো ঠিক তত টাইম ধরেই কিন্তু এটা দেখাবে, ঠিক আছে। এটা গেল হচ্ছে আপনার কিসের কাজ, স্টিকারের কাজ। এরপরে গেছে দেখেন টেক্সট, অর্থাৎ আপনি এখানে আপনার ভিডিওতে কী লিখবেন সেই জিনিসটা এখানে লিখে দিতে পারেন। তো আমি এখানে বাংলায় লিখি যে এই ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
এটা গেলো, এটা লিখলাম। লেখার পরে দেখেন এই যে ডান পাশে এখানে কিন্তু একটা অপশন আছে যে কালার, অর্থাৎ এই আপনার লেখাটা কী কালার হবে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমি এখানে ব্ল্যাক কালার দিই, ব্ল্যাক কালার দিই। ব্ল্যাক কালার দিয়ে এখানে দেখেন আরেকটা পাশে অপশন আছে বর্ডার, আমি ব্ল্যাক কালার দিয়ে বর্ডারে সিলেক্ট করে আমি এখানে সাদা দিই, ঠিক আছে, তাহলে লেখাটা একটু সুন্দর দেখায়। এরপরে আরেকটা অপশন আছে দেখেন ডাবলে দেওয়া আছে, অর্থাৎ এখান থেকে ফন্ট সিলেক্ট করতে হয় কোন ধরনের ফন্ট আপনি চাচ্ছেন, ঠিক আছে। এরপরে এখানে আরও অনেক অপশন আছে। এরপর এই জায়গায় আরেকটা অপশন আছে এখানে টেক্সট ছোটো বড়ো করার, ঠিক আছে, এখানে ছোটো বড়ো হবে, হ্যাঁ। এরপরে আরেকটা অপশন আছে ডান পাশে যে আপনার লেখাটা ঠিক কীভাবে মানে আপনার এই স্ক্রিনে থাকবে, এটা হচ্ছে অ্যানিমেশন। অর্থাৎ আমি যদি এখান থেকে কোনো একটা অ্যানিমেশন সেট করে দিই, দেখেন ওখানে দেখা যাবে যে আসলে কীভাবে এই জিনিসটা আসবে। এরপর এটা সিলেক্ট করে দিই, দেখেন এইভাবে আসবে। এরপর যদি চাই যে না ওয়াল টাইম কিছু না কিছু হবে, এবার আমি এটা সিলেক্ট করে দিই, দেখেন এটা নড়তেই আছে। তো এইভাবে আপনি এখান থেকে যে কোনো একটা কিছু সিলেক্ট করে দিতে পারেন। যেহেতু আমি কিছুই দিব না, এভাবেই থাকবে, তো আমি এখান থেকে নো ইফেক্ট দিয়ে দিই। দেওয়ার পর এখানে আমি টিক দিয়ে এটা দিয়ে দিই। যেহেতু আমার এই ভিডিওটা আমি ভিডিওটার যে কোনো একটা পাশে মানে টেক্সটটা যে কোনো একটা পাশে নিতে চাইবো, এই কারণে আমি এখান থেকে একটু নিয়ে পাশে রেখে দিলাম। পাশে রেখে দিয়ে এবার দেখেন ভিডিওটা একটু প্লে করি, এখান থেকে ঠিক এতটুকুই আসতেছে। কিন্তু আমি চাচ্ছি যে ভিডিওটার ফুল টাইম নিয়ে এই ভিডিওটার ফুল যে ডিউরেশনটা আছে সব জায়গায় এই লেখাটা থাকবে। সেহেতু আমি এখানে এক পাশে ক্লিক করে ভিডিও বিগিনিং দিয়ে দেবো এবং ডান পাশে ক্লিক করে ভিডিও এন্ড দিয়ে দেবো, অর্থাৎ একদম ভিডিওর আগা টু গোড়া সব জায়গায় এই জিনিসটা সিলেক্ট হয়ে গেল। তো এইভাবে আপনি এই লেখাটার কাজ করতে পারেন। এরপরে আমি টিক দিয়ে দিই, টেক্সটের কাজ শেষ। এরপর আসতেছে ফিল্টারের কাজ হচ্ছে যে আপনি আপনার ভিডিওটার রং, তারপর ব্রাইটনেস, কন্ট্রাস্ট এগুলো চেঞ্জ করতে পারবেন। এরপরে আছে ইফেক্টে জিনিসটা কিভাবে কাজ করে আমি দেখাই। যে আমি একটা স্লো জুম দিই, তাহলে দেখেন ভিডিওটা কীভাবে আসতেছে, দেখছেন ঠিক এইভাবে এই জিনিসটা কাজ করে। এখান থেকে বিভিন্ন ধরনের, এরপরে এটা ক্লিক করলে দেখেন কীভাবে আসতেছে। তো এইভাবে আপনি বিভিন্ন ধরনের ইফেক্ট ইউজ করতে পারেন। এরপর এখানে অনেক ধরনের অপশন আছে, এইগুলো অপশন ইউজ করে আপনি এই কাজগুলো করতে পারেন। যেহেতু আমি কোনো ধরনের ইফেক্ট দিব না, তো আমি এখানে অরিজিনাল যেটা আছে সেটা দিয়ে টিক দিলাম, ঠিক আছে। এরপর অ্যাডজাস্টমেন্ট আছে, এখান থেকে যে ব্রাইটনেস কমানো বাড়ানো এইগুলোর কাজ করতে পারেন। যেহেতু আমার ভিডিওটা ঠিকই আছে সেহেতু আমি কিছু কাজ করব না। এরপরে আছে দেখেন পিআইপি, এটা বলতে বোঝায় এখানে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এই ভিডিওতে অন্য কোনো একটা ভিডিও যদি ইউজ করতে চান তাহলে সেই ভিডিওটা ইউজ করতে পারেন। যেমন আমি মনে করেন যে এই ভিডিওটা একটু ইউজ করতে চাই এখানে, তো আমি এই ভিডিওটা নিয়ে একদম বাম পাশে রেখে দিলাম। বাম পাশে রেখে দিলে হবে কি যে এই ভিডিওটার পাশাপাশি ওই স্ক্রিনে ঠিক এই টাইমে দেখেন ওই জিনিসটা দেখাচ্ছে। আচ্ছা, এই জিনিসটা আমি একটু নিচে নিয়ে আসি, দেখেন ভিডিওটা কিন্তু দেখাচ্ছে, অর্থাৎ আপনার মূল ভিডিওটার পাশে এই ভিডিওটা কাজ করতেছে। তো এইটার কাজ হচ্ছে এই। এরপরে আছে দেখেন প্রিকাট, ঠিক আছে। প্রিকাটটা হচ্ছে যে আপনার ভিডিওটা যদি কোনো কাটার প্রয়োজন হয় বা আগে পিছিয়ে কোথাও যদি একটু কাটতে চান তাহলে এই জিনিসটা দিয়ে কাজ করতে পারেন। তো এটা আমি একটু সিলেক্ট করার পর দেখেন আমি ফার্স্টে কোনো কথা বলিনি, অর্থাৎ ফার্স্টেতে আমি একটু বাম পাশেতে টেনে এনে দেখি যে আসলে কোথা থেকে আমার ভিডিওটা শুরু হয়েছে। একটু বেশি হয়ে গেছে কাটা, একটু কমাই দিই, ছবি তুলবেন, হ্যাঁ এবার ঠিক আছে। আমি হালকা একটু বাড়াই দিই, ওয়ার্ডে রূপান্তরিত, বেশি হয়ে গেছে। ছবি তুলবেন, ঠিক আছে, এটা দিয়ে ওকে দিলাম, ব্যাস। তাহলে হলো কি যে আমার ভিডিওটা ঠিক ওখান থেকেই শুরু হবে। এরপর আছে স্প্লিট, ঠিক আছে। এই যে অপশনটা স্প্লিটের কাজ হচ্ছে যে আপনার ভিডিওটা ঠিক মাঝ বরাবর যদি আপনার কাটার প্রয়োজন হয় তাহলে এখানে ক্লিক করলে মাঝে কেটে যাবে। দেখেন আমি ঠিক এই জায়গাটা রাখলাম, এই জায়গাটা রেখে যদি আমি স্প্লিটে ক্লিক করি দেখেন ভিডিওটা কিন্তু মাঝখানে কেটে গেল। দেখেন দুইটা ভিডিও হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি এখানে একটু ক্লিক করে ধরে রাখি, দেখেন দেখা যাচ্ছে যে দুইটা ভিডিও হয়ে গেছে। তো আমি যেহেতু দুইটা ভিডিও করতে চাই না সেহেতু আমি এখানে আন্ডু ক্লিক করবো, অর্থাৎ এই টিকটা ক্লিক করে এটা জিনিসটা ঠিক করে ফেলাবো। এরপর আছে ডিলেট, অর্থাৎ ডিলেটে ক্লিক করলে হবে কি যে আপনি যে ভিডিওটা যদি একটু এক্সট্রা থাকে বা কোনো একটা ভিডিও ক্লিপসটা ডিলিট করতে চাচ্ছেন তাহলে সেই ভিডিওটা এখানে ডিলেট ক্লিক করে আপনি ডিলিট করে দিতে পারেন। দেখেন আমি এখানে আগে ভিডিওটা দুইটা বানিয়ে নিই, এখানে স্প্লিট ক্লিক করলাম, দুইটা ভিডিও হলো। এরপরে আমি যে ভিডিওটা ডিলিট করব সেই ভিডিওটার উপর ক্লিক করব। তো আমি এই পাশের ভিডিওটা ডিলিট করব, তো ওখানে সিলেক্ট করে আমি ডিলিটে ক্লিক করলাম, দেখেন ওই ভিডিওটা কিন্তু এখান থেকে অমিট হয়ে গেছে, ঠিক আছে। এই ডিলিটের কাজ হচ্ছে এই। তো আমি এখানে আন্ডু করে আমি কাজটা চালাই। এরপর আছে দেখেন ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আপনার এই ভিডিওটার এই চারপাশে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা আপনি কী দিতে চান সেটা এখানে ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখানে দেখেন বিভিন্ন রং আছে,
এই রঙগুলো সিলেক্ট করার সাথে সাথে কিন্তু দেখেন আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে। তো যেটা ইচ্ছা আপনি সেটা দিতে পারেন এখান থেকে, অথবা আপনি কোনো একটা পিকচারও আপনি দিয়ে দিতে পারেন, যে আপনার কোনো একটা পিকচারে ব্যাকগ্রাউন্ড দেবেন। তো পিকচার দিতে গেলে এখানে সিলেক্ট করবেন, এখানে সিলেক্ট করে যে কোনো একটা পিকচার এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর দেখবেন যে আপনার এই পিকচারটা ব্যাকগ্রাউন্ড হিসেবে দেখাচ্ছে। দেখেন পিকচার কিন্তু ব্যাকগ্রাউন্ড হিসেবে দেখাচ্ছে। এবার আপনি যদি চান যে অনেক ব্লার করে দিতে চান তাহলে এখানে ক্লিক করবেন, যদি চান যে না একটু স্পষ্ট আসবে এইভাবে সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, এভাবে আপনি এই কাজটা করতে পারবেন। তো আমি এখানে যে কোনো একটা কালার দিয়ে ওকে দিই, ব্যাস এটা গেলো ব্যাকগ্রাউন্ডের কাজ। এরপর আছে স্পিড। স্পিডের কাজটা হচ্ছে যে আপনার এই ভিডিওটা ঠিক কত স্পিডে চলবে। দেখেন আমি এই লেখাটা দেখেন আমার যে কথাটা মনে হচ্ছে যে একটু আস্তে আস্তে বলতেছি। তো আমি এখানে স্পিডে ক্লিক করলাম, স্পিডে ক্লিক করে এখান থেকে স্পিডটা একটু বাড়িয়ে দিলাম, এখান থেকে 1.10 করে দিলাম। 10 করে দিলে দেখেন ছবি তোলার সাথে সাথে দেখবেন এটা কথাটা একটু বেশি হবে। ঠিক আছে, অনেক স্পিডে হবে। তো আমি যদি একটু বেশি স্পিড দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে বুঝতে পারতেছেন। আর যদি চান যে না অনেক স্লো হবে তো আপনি স্লোতে ক্লিক করেও দিতে পারেন। তো স্পিডের কাজ হচ্ছে এই। এরপর আছে ক্রপ। ক্রপ বলতে বোঝায় যে আপনার ভিডিওটা যদি কোথাও কাটার প্রয়োজন হয় তো আপনি ক্রপে ক্লিক করেন, ক্লিক করে এখান থেকে আপনি উপর নিচে করে আপনি ভিডিওটা কাটতে পারেন। এখানে ক্লিক করে উপর থেকে টেনে এনে এই পর্যন্ত রাখলেন, রেখে এখানে টিক দেবেন। টিক দেওয়ার সাথে সাথে আপনার ভিডিওটা ঠিক অতটুকুই কেটে যাবে। ঠিক আছে, এরপর আছে ভলিউম। ভলিউম অর্থাৎ আপনার যে ভিডিওতে যে ভলিউমটা আছে, অর্থাৎ অরিজিনাল ভিডিওর যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটা যদি আপনি অফ করে দিতে চান তাহলে একদম অফ করে দিতে পারেন এখান থেকে। আর যদি চান যে একটু কম হবে বা একটু বেশি হবে এখান থেকে সেটা সিলেক্ট করে দিতে পারেন। এরপরে ওকে। এরপরে আছে রিপ্লেস অপশনটা হচ্ছে যে আপনি এই ভিডিওর পরিবর্তে অন্য কোনো ভিডিওটা যদি দিতে চান তাহলে সেই ভিডিওটা এর উপর চলে আসবে। এখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করেন, সিলেক্ট করার সাথে সাথে দেখেন ওই ভিডিওটা কিন্তু এখান থেকে চলে যেয়ে আরেকটা আসবে। যেহেতু আমি করতে চাচ্ছি না সেহেতু আমি এখানে ক্যান্সেল দিই। এরপর আছে ডুপ্লিকেট বলতে বোঝায় এই ভিডিওটার সেম আরেকটা কপি হবে এখানে যদি আপনি মানে ক্লিক করেন। এরপরে আছে রিভার্স, যে কোনো একটা ভিডিও যখন আপনি দেখবেন যে একটা হাঁটার ভিডিও যদি করেন, যে আপনি দৌড়াচ্ছেন অথবা হাঁটতেছেন, সেই ভিডিওটার যদি আপনি একটু রিভার্স করেন তাহলে দেখা যাবে যে আপনি পেছনের দিকে দৌড়াচ্ছেন বা পেছনের দিকে হাঁটতেছেন, সেইটার কাজ আছে এটা দিয়ে। এরপর আছে রোটেট অর্থাৎ বোঝায়, আমি একটু ক্লিক করে দেখিয়ে দিই যে এখানে রোটেট দেখেন সিলেক্ট করার সাথে সাথে ভিডিওটা কিন্তু উপর নিচে বাঁয়ে ডানে এরকম কিন্তু ঘুরতেছে। তো আপনার মানে যতটুকু দরকার ততটুকু আপনি এখানে রোটেট করে নিতে পারেন। এরপর আছে ফ্লিপ অর্থাৎ যে আপনি এই ভিডিওটা যে কোনো একদিকে মানে ঘোরাতে পারেন। দেখেন আমি ফ্লিপে ক্লিক করি, দেখেন এটা কিন্তু ঘুরে যাচ্ছে। তো এইভাবে আপনি ফ্লিপের কাজ করতে পারেন। এরপর আছে ফ্রিজের কাজ হচ্ছে যে আপনি যদি এই ভিডিওর কোনো একটা অংশ ডিরেক্টলি মানে ফ্রিজ করে রাখতেছেন, অর্থাৎ ভিডিওটা নড়বে না, জাস্ট অডিওটা হবে কিন্তু ভিডিওটা কিছুক্ষণের জন্য একটু স্টপ থাকবে, তো এই ফ্রিজটা দিয়ে আপনি সেই কাজ করতে পারেন। তো আমি ফ্রিজে ক্লিক করি, ফ্রিজে ক্লিক করার সাথে সাথে দেখেন এখান থেকে আমার 3 সেকেন্ড বা তার থেকে কম সময় একটু ভিডিওটা হয়ে গেছে। দেখেন আমি এখানে দিই, দেখেন আমার কথাবার্তা সব অফ। এরপরে দেখেন ভিডিওটা হচ্ছে, অর্থাৎ কিছুক্ষণের জন্য আর কি একটু মানে সাইলেন্ট হয়ে যাবে, স্টপ হয়ে যাবে এই কাজ। এবার ভিডিওটা হয়ে যাওয়ার পর আপনার কাজ হচ্ছে একদম উপরে দেখেন একটা অপশন আছে সেভ, এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর অনেক ধরনের অপশন পাবেন। এখানে রেজুলেশন একটু বেশি যত দরকার, তবে বেশি দিলেই ভালো। রেজুলেশন 1080 পিক্সেল দিলাম। 1080 পিক্সেল দিলে আপনার কতটুকু এমবি দরকার হবে সেটাও কিন্তু নিচে দেওয়া আছে, যে কতটুকু এমবি এই ভিডিওটাই হবে। এরপরে এটা সিলেক্ট করার পর আপনি এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার সাথে সাথে আপনার এই ভিডিওটা সেভ হওয়া শুরু করবে এবং আপনার গ্যালারিতে এই ভিডিওটা সেভ হয়ে যাবে এবং তারপর আপনি এই ভিডিওটা যেখানে খুশি সেখানে ইউজ করতে পারবেন। তো আজকে ছিল আসলে কীভাবে ভিডিও এডিট করতে হয় ফোন দিয়ে, এবং যে কোনো ভিডিও আপনি প্রফেশনালভাবেই এখান থেকে ভিডিওটা এডিট করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, টাটা, বাই বাই।